নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে আমরা আলোচনা করছি সূচক সূচক বিষয়ে। ইতিমধ্যে দুটি ভিডিও আপলোড হয়ে গেছে। আজকে তৃতীয় নাম্বার ভিডিও আলোচনা হচ্ছে। আজকে করব 2-এর 3টি অঙ্ক, 2-এর দাগের 5, 6, 7। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি যাতে বড় না হয় তার জন্য আমি 3টি অঙ্ক বেছে নিয়েছি এবং আজকে যে 3টি অঙ্ক নিয়েছি 3টি অঙ্কই ভালো কমন। তোমরা তোমাদের প্রথম ইউনিট টেস্টের মধ্যে এই 3টি অঙ্কের মধ্যে প্রথম অঙ্কটা করবো, সেই অঙ্কটা পরীক্ষায় বিভিন্ন স্কুলে দেওয়া থাকে। কোশ্চেন ব্যাংকে এই 3টি অঙ্ক তোমরা বারবার করে পেয়ে থাকবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্ন হচ্ছে, আমাদের অঙ্ক দেখার আগে আমরা ভিডিওটা দেখে ক্লিক করে সরে যাই। যদি তোমরা শিখতে চাও, যদি তোমরা বুঝতে চাও, ভিডিওটি ভালো করে দেখো। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তারা অঙ্ক বুঝতেও পারবে এবং তারা অঙ্ক করতেও পারবে। ওকে, তাহলে চলো কথা না বলি শুরু করছি 2-এর দাগের 5 নম্বর অঙ্ক। কি বলছে তুলে নিচ্ছে অঙ্কটাকে। দেখো 2-এর দাগের 5 নম্বর অঙ্ক কি বলছে, 4m plus 1/4 into 2 কি আছে root over 2 into 2m। তারপর কি দেওয়া আছে, কেন দেখো নিচে দেওয়া আছে 2 into root over 2 minus m, এবার ব্র্যাকেটের বাইরে কি দেওয়া আছে 1/m। এটা হচ্ছে অঙ্ক। তাহলে দেখো, যদিও রুট ওভার দেখাচ্ছে, অঙ্কটা দেখে বিদঘুটে মনে হচ্ছে কঠিন নয়। শুধু তোমরা দেখো, অঙ্কগুলো দেখো কিভাবে করতে হয়। আমরা সমান সমান চিহ্ন দেব, দিয়ে একটা দাগ দিয়ে দিলাম। দাগ দিয়ে দেখো কত আছে 4, কত আছে 4। 4কে যদি তোমরা ভেঙে নাও, দেখো কত পাচ্ছ 4কে ভাঙলে 2 দুগুণী 4। তাহলে 2 পাচ্ছি কটা, 2টি। তাহলে কি করব, এই 2 লিখে এই 2 লিখলাম, অর্থাৎ 2 আছে 2টি, তাই 2 লিখে 2 মানে কি লিখলাম 2 লিখলাম। এবার পাওয়ার হিসেবে যা আছে সেটা লিখে দেবো। কি লিখবো, বাইরে কি দেওয়া আছে m plus 1/4। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে ভালো, চিহ্ন কি আছে ইনটু দিলাম। এবার দেখো 2, এই 2টা কার আছে, এই রুট ওভার এই 2টা কিন্তু এই রুট ওভারটা এই 2 এর আছে m এর আছে। আমরা জানি রুট ওভার বলতে কি বোঝায়, রুট ওভার বলতে শুধুমাত্র কত বোঝায় 1/2। রুট ওভার বলতে কি বোঝায় 1/2। তারপর রুটটা যখন তুলে দেব, এই রুটটা যখন তুলে দেব তখন এখানে কি হবে 1/2 হবে। এই 2 কি হলো 1/2 ইনটু এই m দেওয়া আছে 2, কত আছে m এর পাওয়ার m আছে, এটার সাথে কি গুণ হবে 1/2 গুণ হবে। এবার তোমরা যদি বলতে পারো স্যার কেন হলো, তাহলে তোমাদের বলছি। দেখো আমি আরেকবার রিপিট করছি। 2 এখানে 2 লিখলাম। রুট ওভার বলতে আমরা কি জানি 1/2। এই দেখো 2 মাথায় এখানে রুট ওভারটা এটারও আছে, তাই 2 1/2 মানে রুট ওভার এটার বসলো। এবার দেখো 2m এটারও কিন্তু রুট ওভার আছে, তাই 2 লিখলাম। পাওয়ারটা কত আছে m আছে, তাই m এর সাথে এই রুট ওভার বদলে 1/2 আসলো। ওকে, এবার নিচে দেখো কি দেওয়া আছে 2 লিখলাম 2 ইনটু এই 2 এর তো রুট ওভার নেই, তাই জাস্ট তাই লিখলাম। এবার দেখো কত আছে 2 কি আছে m ইনটু এটা কি আছে রুট ওভার আছে, রুট ওভার বলে কি লিখবো 1/2। এই দেখো এই যে 2 লিখলাম, মাইনাস দিলাম, m লিখে দিলাম। এই রুট ওভারটা আছে, রুট ওভার বলতে কত আসলো 1/2। এবার আমরা কি করব, টোটালটা ব্র্যাকেটে যেহেতু এর ফার্স্ট ব্র্যাকেট আটকেছি, ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, এবার আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি। দিতে পারি বন্ধুরা সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি লিখবো বাই 1/m। ওকে, এবার দেখো সমান সমান আমরা চিহ্ন দেব। কি আছে 2, এই 2 এর সাথে গুণ করলে হয় 2m প্লাস কত আছে 2 এর সাথে 1/4 গুণ, আমরা একটু গুণ অবস্থায় লিখে দিলাম আমাদের সুবিধার্থের জন্য। দেখো কি আছে এখানে ভালো দেখে নাও 2 into 1/4 লিখে দিলাম। কিভাবে লিখলাম দেখো ভালো করে দেখো, 2 লিখলাম, 2 এর সাথে গুণ অবস্থা আছে 2 লিখলাম, 1/4 টা কিন্তু গুণ অবস্থা আছে, তাই 2 এর সাথে 1/4 গুণ অবস্থা রেখে দিলাম। ওকে, এবার এখানে কি আছে দেখো ইনটু
এখানে কিন্তু ইনটুটা কোথায় দেবো, এটা নিচে ইনটু 2 1/2, তারপর কি আছে ইনটু m 2 কত আছে 2, এবার দাও m ও কি m/2, তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো নিচে কি রয়েছে, নিচে যা তাই লিখো 2 ইনটু 2 মাইনাস m ও কি m/2, এবার বাইরে কত আছে, ব্র্যাকেটের বাইরে 1/m। তাহলে দেখো এবার আমরা যে পার্টটি লিখবো, এবার দেখো এর কি আছে, সমান সমান দিয়ে দেখো আমি এই পাশে লিখছি, একটা দাগ দিলাম। এই দেখো 2 অক্ষে 2, 2 দুগুণী 4, 2 অক্ষে 2, 2 দুগুণী 4 লিখলাম। এবার তোমরা দেখো আমি যদি এই দাগটা যদি তুলে দিই, বাইরেটা যদি তুলে দিই, তাহলে কি হবে ভালো করে দেখো, 2 আছে 2 লিখলাম, কি আছে 2m লিখলাম 2m, পাশে কি আছে প্লাস, প্লাস দিলাম, একের সাথে দেখো কে কত আছে 1, কে কত আছে 2, এই দুইটা আছে কোথায়, এই দুটো কোথায় আছে, দুটো কিন্তু নিচে আছে, এই দুটো কিন্তু নিচে আছে, 2 কিন্তু 2 2 4, তাহলে কত আছে 1/2, কে লিখবো 1/2। এবার দেখো এখানে কি আছে ইনটু, ইনটু মানে কি এটা 2 এটা 2, এই পাওয়ারটা কি হবে যোগ হবে, তাই 1/2 লিখলাম। ঠিক আছে, এই 2টা কোন অবস্থায় আছে, তাহলে m/2 টা কি হবে যোগ হবে m/2। এবার দেখো নিচে কিছু নেমে আছে 1 আছে, এই নিচে কত 2, পুরো কিছু নেমে 1 আছে, এই এটা যখন উপরে চলে যাবে মানে ভাগ আছে, ভাগটা যখন প্রকাশ পাবে, নিচেটা যখন উপরে চলে যাবে তখন চিহ্ন পাল্টাবে। তাহলে 2 কটা আছে 2 কি আছে প্লাস, উপরে লিখে হবে মাইনাস। এবার দেখো 2, 2টা আছে, 2টা লিখবো না কোন অবস্থা আছে, এটা উপরে চলে যায় তাহলে কি হবে মাইনাসটা কি হবে প্লাস m/2, বাইরে কি লিখবো 1/m। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমাদের অনেক প্রশ্ন থাকতে পারে, স্যার বুঝিনি, স্যার কিছু বুঝিনি, হতেই পারে এই প্রশ্নটা, আমি আবার রিপিট করছি। দেখো আশা করি এই লাইনটি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এটা আমরা কি করলাম 4 কি ভাঙলাম, 2 2 4, তাই 2 2 আছে দুটো তাই 2 লিখলাম, তো বাইরে যা আছে তাই লিখলাম, ইনটু ইনটু দিলাম, এই 2 2 লিখলাম, রুট ওভার বলতে কি বোঝায় 1/2, তাই রুট ওভার না লিখে 1/2 লিখলাম। এবার এটা রুট ওভার ছিল, এটা রুট ওভার ছিল, তাই 2 লিখলাম, m লিখলাম, রুট ওভার বদলে 1/2 লিখলাম, নিচে যা আছে তাই লিখলাম, এই যে 2 2 ইনটু ইনটু, এই রুট ওভারটা উঠে গেল, তাহলে 2 m লিখলাম, রুট ওভার উঠে গিয়ে 1/2 গুণ হলো। ওকে, এবার দেখো বাইরে যা আছে তাই, এবার এখানে কি করলাম 2 2 লিখলাম, ব্র্যাকেটটা তুলে দিলাম, এই পাওয়ারটার সাথে দুটো গুণ হবে, তাই 2 এর সাথে m গুণ করলাম, কি হলো 2m প্লাস প্লাস 2 এর সাথে কোন অবস্থা আছে, তাহলে 2 গুণ 1/4 লিখলাম। ওকে, দেখো এখানে যা আছে তাই, নিচে যা আছে তাই লিখে নিলাম। ওকে, এবার দেখো আমরা জানি সব সংখ্যা যদি যে পাওয়ারগুলো যদি একই থাকে, দেখো সব সংখ্যাগুলো অর্থাৎ আমাদের যদি বেসগুলা নিধানগুলো যদি একই থাকে, সেটা যদি গুণ অবস্থা থাকে, তাহলে তার সূচকগুলি কি হয় যোগ হয়ে যায়, সূচকগুলি কি হয় বন্ধুরা যোগ হয়ে যায়। যেমন ধরে নাও একটা সূত্র ছিল, ধরে নাও এখানে ছিল সূত্র, ধরে নাও x, ধরে নাও এখানে x লিখছি, এখানে m, এখানে x লিখছি, এখানে m, এটা যদি আমরা গুণ অবস্থা থাকে তাহলে আমরা কি লিখতে পারি x m প্লাস n, এটা লেখা যায়। তাহলে এখানে x আছে আমরা এক্সট্রা লিখলাম, শুধুমাত্র এক্সট্রা লিখবো, আর পাওয়ার মানে কি হবে যোগ হবে। ঠিক এটাও তাই হলো, গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হবে, আর যারা নিচে থাকবে সেটা যখন উপরে যাবে তখন চিহ্নটা পাল্টে যাবে, অর্থাৎ পরিবর্তন হবে। তাহলে দেখো আমরা কি লিখেছি 2 2, দেখো লিখেছি 2m দিয়েছি, চিহ্ন প্লাস প্লাস দিয়েছি, অর্থাৎ উপরে 1 নিচে 2, যে উপরে 1 নিচে 2 দিয়েছি। এটা কি গুণ আছে, কিন্তু সংখ্যা কি আছে 2 আছে, পাওয়ার আছে 1/2, গুণ আছে তাই যোগ দিয়েছি 1/2, এখানে কি আছে m/2, কি যোগ অবস্থা আছে, তাই এখানে কি কি আছে গুণ অবস্থা আছে, এখানে গুণ আছে এর সাথে, তাই আমরা m/2 যোগ লিখেছি। এবার দাও নিচে কি আছে 2 মাথায় কিছু নেই 1 আছে, এই 1টা কি গুণ অবস্থা আছে, নিচে আছে, কিন্তু নিচেটা যখন উপরে যাবে চিহ্ন পাল্টাবে, প্লাসটা কি হবে মাইনাস, মাইনাসটা কি হবে প্লাস, তাই একের আগে চিহ্ন নিয়ে কি আছে প্লাস, প্লাসটা উপরে কি হলো মাইনাস হলো। এবার এখানে কি আছে m/2, এর উপরে কি হলো প্লাস m/2। আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, এবার দেখো আমরা কি করব লসাগু করে নেব। কি করব লসাগু, ধরে নাও এটা নিচে কিছু নেই, কত আছে 1, কিছু 1,
তাহলে 1 2 2 2 1 2 লসাগু কত হয়? লসাগু কত হয়? এটা তোমরা লসাগু করতে পারো, ঠিক এমনিতে ঠিক এটা আলাদা অন্যভাবে করতে পারো, যাকে আমরা লসাগু করি লসাগু কত হয়? 2। তাহলে 2 দ্বারা 2 অক্ষে 2 2 কত হয়? 4। দেখো ভালো করে দেখো সবাই, 1 দ্বারা 2 ভাগ করো 2, এই 2 এর সাথে 2 গুণ করো, তো 2 গুণি 4m প্লাস 2 দ্বারা 2 ভাগ করো 1, এককে 1, এই 2 দ্বারা এই 2 ভাগ করো 2 অক্ষে 2 1, 1 এর সাথে 1 গুণ করো 1 চিহ্ন প্লাস 2 দ্বারা 2 ভাগ করো 2 অক্ষে 2 1, m অক্ষে m মাইনাস 2 দ্বারা 2 কে ভাগ করো অর্থাৎ 2 অক্ষে 2 চিহ্ন কি আছে প্লাস 2 দ্বারা 2 ভাগ করো 1 m অক্ষে m। তাহলে বাইরে কত আছে? বাইরে আছে 1/m, এটা লিখে দিলাম। আবার বলছি ভালোভাবে দেখে নাও, এখানে কিছু 1 আছে 2 আছে 2 আছে 2 আছে, নিচে কিছু 1 আছে 2 আছে, সবগুলি লসাগু কত হবে? 2। ঠিক আছে, এবার এই যে এখানে কিছু 1 আছে, 1 দ্বারা 2 কে ভাগ করা হয়, 1 দ্বারা 2 কে 2 অক্ষে 2, এই যে ভাগফল দ্বারা উপরের সংখ্যাকে গুণ করো, 2 দুগুণি 4, সাথে কি আছে m চিহ্ন প্লাস প্লাস দিলাম, এই 2 দ্বারা 2 কে ভাগ করো 1, 1 এর সাথে 1 গুণ করো এককে 1, 2 দ্বারা 2 কে ভাগ করো 1, এককে 1 চিহ্ন প্লাস প্লাস দাও। এবার দেখো 2 দ্বারা 2 কে ভাগ করো 1, 1 এর সাথে গুণ করো এককে m চিহ্ন মাইনাস মাইনাস, 1 দ্বারা 2 কে ভাগ করো 2, বিয়োগকে 2 চিহ্ন কি আছে প্লাস প্লাস, 2 দ্বারা 2 কে ভাগ করো 1, 2 দ্বারা 2 কে ভাগ করো 1, 1 এর সাথে গুণ করো এককে m। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আমরা কি লিখবো, এখানে 2 লিখলাম, 2 m করা আছে 4টা, এটা যোগ এটাও যোগ এটাও যোগ, 4টা একটা 5টা 5টা একটা 6টা, লিখলাম 6m। প্রশ্ন আছে? এবার দেখো কি আছে, প্লাস 1 প্লাস 1, তার প্লাস 2 কি আছে মাইনাস 2, নিচে কত আছে লসাগুতে, এখানে নিচে কত আছে 2, বাইরে কত লিখবো 1/m। ওকে, প্লাস 2 মাইনাস 2 বললাম, কেটে দিলাম। এবার দেখো এখানে কি থাকছে, এখানে কি থাকছে সমান সমান কি থাকছে, রাখো 2 পুরো থাকছে 6m/2, বাইরে এখানে কি থাকছে বাইরে 1/m, বিয়োগকে 2 3 দুগুণি 6, বিয়োগকে 2 3 দুগুণি 6, তাহলে শিক্ষার্থী বন্ধু এখানে কি থাকছে, আমরা কি পাচ্ছি 2 পাচ্ছি, উপরে এখানে কি কত আছে 3, m পাচ্ছি 3m পাচ্ছি, তো 3m লিখলাম, এখানে 1/m লিখে দিলাম। এই m কি করলাম, কেটে দিলাম, কি থাকছে 2 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার কত আছে 3, এবার 2 কে যদি 3 বার গুণ করি, 2 কে যদি তোমরা 3 বার গুণ করো, 2 দুগুণি 4, 4 কত হয় 8, তাহলে উত্তর হবে কত 8, এটাই উত্তর। তাহলে আশা করছি তোমরা প্রত্যেকই বুঝতে পেরেছো, আশা করছি তোমরা অপরি সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি আবার তোমাদের সামনে অঙ্কটি আলোচনা করব। ওকে, এরপরে অঙ্কটা দেখো, এরপরে অঙ্কটা আছে, এখানকার মনে রাখবে 3টি অঙ্ক যথেষ্ট কমন রয়েছে পরীক্ষার জন্য, আর এই 3টি অঙ্কের মধ্যে তোমরা অবশ্যই কমন পরীক্ষা পাবে। এবার দেখ তাহলে কি হচ্ছে ম্যাম, এবার হচ্ছে আমরা তারপরে নাম্বার তুলব, কত নম্বর 6 নম্বর। দেখো কি বলছে, 9 √ 9 - 3 ইন্টু কত আছে 16 1/4, নিচে কত আছে দেখো, নিচে কত আছে 6 - 2 ইন্টু কত আছে 1 2 7, বাইরে কত আছে -4/3। আশা করি তোমাদের এখানে প্রশ্ন নেই, মানে এটা হচ্ছে জাস্ট আমরা শুধুমাত্র অঙ্কটা তুলে নিলাম। এবার দেখো জাস্ট অঙ্কটা তুলে নিলাম, কি করব আমরা এখন ভাঙাবার আর খেলায় ভাঙবো, 9 কে ভাঙবো, কত হয় 9 কে ভাঙলে দেখো 9 কে ভাঙলে হয় 3 × 9, 3 পাচ্ছি কয়টা, দেখো 3 পাচ্ছি দুটা, 3 লিখলাম, এখানে উপরে লিখলাম 2, কেননা 3 1 2 9 কে ভেঙে কি আছে -3, কি আছে এখানে -3, -3টা বাইরে লিখলাম। ওকে, চিহ্ন কি আছে গুণ চিহ্ন দিলাম, 16 কে ভাঙবো, কত হয় 16 কে আমরা যদি ভাঙি দেখো 8 দুগুণি 16, 4 দুগুণি 8,
2 2 4, 2 পাচ্ছি কয়টা দেখো 1 2 3 4, তাই লিখবো 2, 2 লিখবো কি লিখবো 4, ব্র্যাকেটের বাইরে কত লিখবো 1/4, ব্র্যাকেটের বাইরে যা আছে তাই লিখলাম। 16 কে ভেঙে এই যে 16, এই যে 16, এই 16 কে ভেঙে আমরা 2 পেলাম, একটা দুইটা তিনটা চারটা, তাই 2 লিখে 4 লিখলাম। ওকে, 6 কে ভাঙবো 3 দুগুণী 6, 3 দুগুণী 6, উপরে কি দেবো মাইনাস, এটা কি দেবো -2, আমরা -2 লিখতে পারি, আমরা -2 লিখে দিলাম। ওকে, 6 কে ভাঙলাম 3 দুগুণী 6, বাইরে যা আছে ব্র্যাকেটের বাইরে লিখে দিলাম, গুণ চিহ্ন দেব 1। এবার দেখো 27 কে ভাঙবো, 27 কে যদি ভাঙি কত হয় দেখো তো, 3 3 9 আর 3 লং 27, 3 3 9, 3 পাচ্ছি কয়টা 3টি, তাই লিখবো আমরা 3 লিখি কি লিখবো -3 লিখি লিখবো 3, 3 লিখবো 3 কি লিখবো 3। এবার দেখো কি লিখবো এখানে -4/3। এবার দেখো সমান সমান কি লিখবো 3 লিখবো, প্লাস প্লাস মাইনাস 3 দুগুণী 6 দিলাম। এবার কি আছে এই 4 4 কেটে দিলাম, গুণ হবে কত 2 পাওয়ার 1, কত 2 পাওয়ার 1। এবার দেখো নিচে এই সংখ্যাটা যদি উপরে চলে যায়, এটা কি আছে -3 আছে না, এখানে 3 * 2 মানে 3 মাত্র 2 আছে, 2 মাত্র -2 আছে, এটা যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে কি হচ্ছে সংখ্যাটা মাইনাসটা প্লাস হচ্ছে, আর 2টা 2 এর মাঝে কি আছে 2, এটা কি মাইনাসটা কি প্লাস হয়ে যাচ্ছে। দেখো আমরা কি করলাম 3 লিখলাম 3, 3 দুগুণ এই মানে প্লাস প্লাস মাইনাস 3 দুগুণী 6, এই যে 3 আর 2, 3 দুগুণ কত হয় 6। এবার দেখো এই 4 4 কেটে দিলাম, কত হচ্ছে 2 লিখলাম 2, কত আছে 1 লিখলাম 1। এবার দেখো এই যে এটা দাগ, এটা মানে কি, এটা মানে ভাগ, এই দাগটা মানে কি আছে ভাগ, তাহলে 3 - 2 দেওয়া আছে, এটা ভাঙলে কি হবে 3 - 2। এই সংখ্যা যদি উপরে নিয়ে যাই তাহলে কি হবে -2 কি হবে প্লাস, তাই 3 এর মাথায় ওই যে -2টা থাকবে, প্লাস হয়ে গেল। 2 এর মাথায় কি আছে -2, এটাও যখন উপরে গেল যখন বাইরে উঠে গেল তখন কি হলো প্লাস হয়ে গেল। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার ঠিক একই ভাবে গুণ চিহ্ন দিয়ে এই তিনটা যদি আমরা উপরে নিয়ে যাই কি দাঁড়াচ্ছে 3 - 3, কি দাঁড়াচ্ছে 3 - 3, দেখো কি যাচ্ছে 3 - 3। এই যে বাইরে উঠে যাওয়া মানে কি, নিচে সর উপরে যাওয়া মানে কি, এই সামনের চিহ্নটা পাল্টে যাওয়া, প্লাস থাকলে মাইনাস হওয়া, মাইনাস থাকলে প্লাস হওয়া। এখানে চিহ্ন মানে কি প্লাস আছে, প্লাস টু কি হলো মাইনাস। ঠিক এখানে যেমন 3 এর মাথায় কি ছিল -2, পুরো কি হলো +2, প্লাস প্রথমে বসে না। ঠিক একইভাবে 2 এর মাথায় কি ছিল -2, পুরো কি হলো +2, বাইরে উঠে গেল। এবার এখানে কি লিখবো -4/3 লিখলাম। এবার এই 3 3 কি করলাম কেটে দিলাম। এবার দাও কি দাঁড়াচ্ছে 3 - 6, ভালো দাও 3 - 6। এবার 3 আর কোথায় আছে, এখানে 3 আছে, দেখো এখানে কত আছে 3 আছে, তাহলে 3 পাওয়ার কত আছে 2, এটা কি আছে প্লাস দিব, এই যেহেতু পাওয়ারটা কি হবে গুণ অবস্থা, গুণ থাকলে কি হবে যোগ হবে। এবার এই যে মাইনাস, এই মাইনাসটা কি হয় প্লাস, প্লাস দিলাম। দেখো এই যে মাইনাস, এই মাইনাস কি হয় প্লাস, এটা কি 3 এর পাওয়ার কত আছে 4, এটা কিন্তু 3 এর পাওয়ার থাকবে। এইটা কিন্তু যদি আমরা ব্র্যাকেটে দেখে দেখাই, তো এইটুকু যদি আমি দেখাই তোমাদের, এইটুকু কিন্তু এই 3 এর পাওয়ার, তাহলে 3 3 তো আমরা এখানে লিখে ফেলেছি, তাহলে এই মাইনাস এই মাইনাস কি হবে প্লাস, এর কত আছে 4, আমরা কি লিখবো এখানে 4। ওকে, এবার দেখো বাকি কত রয়েছে 2, লিখলাম গুণ চিহ্ন দিয়ে 2, 2 কি রয়েছে এখানে 1, লিখলাম 1 1। এখানে কত রয়েছে 2, 2 এর মাথা কত রয়েছে পাওয়ার 2, চিহ্ন নেই মানে কি আছে প্লাস, নেই মানে কি প্লাস, তাহলে আমরা যোগ করব 2 হয়ে গেল। এবার দেখো 3 - 6 প্লাস 4 আর 2 কত হয় 6 ইনটু 2, 1 আর 2 কত হয় 3। ওকে, এবার দেখো সমান সমান দিয়ে 3 6 তে 6 বাদ দাও 0, 2 2 কে 3 বার গুণ কত হয় 8। আমরা জানি কোন সংখ্যার উপরে যদি পাওয়ার 0 হয় সেই সংখ্যা সমান সমান কত হয় 1, তাই আমরা কি লিখব এখানে 1 ইনটু 8, 8 অক্ষে 8, এটাই হলো অ্যানসার, এটা হলো অ্যানসার। আমরা সূত্রে শিখেছিলাম a সমান সমান 0 কিংবা x সমান সমান x, a 0 সমান 1, x 0 সমান 1 কিংবা কোন সংখ্যা উপরে সমান 0 মানে কি 1। তাহলে এখানে আমরা কি পেয়েছি
3 এর উপরে 0 পেয়েছি, তার মানে এটা কি 1, আর পাশে হচ্ছে 8, এই দিকটা 8 আর কি আর এটা হলো অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আশা রাখছি প্রত্যেক অঙ্কটা বুঝতে পেরেছো। ওকে, এরপরে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা এখন আমরা আলোচনা করব। দেখো, অঙ্ক করতে গেলে একটু ধৈর্য সহকারে অঙ্ক একবার থেকে দুবার দেখবে যতই কঠিন হোক না কেন অঙ্ক তোমরা কিন্তু বুঝতে পারবে। আর অঙ্ক যদি একবার বুঝতে পারো, অঙ্ক কঠিন বলে কিছু হয় না। অঙ্ক কঠিন বলে কিছু হয় না। এই অঙ্কের থেকে অনেক কঠিন কঠিন জিনিস তোমরা করো এবং সেটা তোমরা ভাবো, সেই ভাবো এবং কল্পনার মধ্যে আনো বলে সেই কঠিন জিনিসগুলি তোমরা সলভ করতে পারো। অঙ্কের মতো সহজ জিনিসগুলি তোমাদের কাছে মাথায় ঢুকতে চায় না, কারণ এটা ঢুকতে চায় না, তোমরা ঢুকাতে চাও না, তাই ঢুকে না। অঙ্ক কিন্তু খুবই সহজ সরল, শুধু আমাদের প্রসেসটা দেখতে হবে, কিভাবে যাচ্ছে, কিভাবে করা হচ্ছে, সেই বিষয়টাকে লক্ষ্য রাখতে হবে। সময় দাও প্রতিদিন, আমি তোমাদের কথা দিচ্ছি অঙ্ক তোমাদের শিখিয়ে ছাড়বই, এবং মাধ্যমিক পরীক্ষায় যারা মোটামুটি আছো তাদের আমি 80% নাম্বার পাওয়া ছাড়বো। যারা ক্লাস 9 রয়েছে তারা এখন থেকে শুরু করে দাও প্রস্তুতি, যাতে আমরা মাধ্যমিক পরীক্ষায় যাতে 100 পেতে পারি। আমি তোমাদের কথা দিচ্ছি, তোমরা আমায় সময় দাও, আমি তোমাদের নাম্বার দেবো, অঙ্ক তোমাদের শেখাবই। হ্যাঁ, তোমাকে বলছি, তুমি ভাবছো স্যার ডায়লগ দিচ্ছে? না বন্ধুরা, ডায়লগ নয়, আমি তোমাকে শেখাবো আমি তোমাকে, তুমি আমাকে সময় দাও, আমি তোমাকে শেখাবো। ওকে, তাহলে দেখো আমাদের 7 নম্বর অঙ্কটা কি বলা আছে, এক্স এ এক্স বি ব্র্যাকেটের বাইরে দেওয়া আছে স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ইনটু কি দেওয়া আছে এক্স বি বাই এক্স সি, ব্র্যাকেটের বাইরে দেওয়া আছে বি স্কয়ার প্লাস বি সি প্লাস সি স্কয়ার ইনটু কি দেবো আমরা এক্স সি বাই এক্স এ, কি আছে এখানে সি স্কয়ার প্লাস সি এ প্লাস এ স্কয়ার। এটা হচ্ছে আমাদের অঙ্ক। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রথম কাজটা হবে বাইটা তুলে দেওয়া। যখন বাইটা তুলে দেব, গুণ তাহলে কি হয় পাওয়ার যোগ, আর ভাগ তাহলে পাওয়ার কি হয় বিয়োগ। আমরা সূত্রে শিখেছিলাম, ধরে নাও আমাদের সূত্র এইরকম ছিল x বাই এখানে m x m, এরকম একটা সূত্র ছিল। এটা সমান সমান আমরা কি লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি এরকম, আমরা এই যে আমাদের যে নিধানগুলি আছে সেই নিধান যা আছে তাই লিখবো, অর্থাৎ লেটার লিখবো, পাওয়ারটা কি হবে উপরে গিয়ে নিচেরটা যখন উপরে যাবে তার পাল্টে যাবে। দেখো এই যে ভাগের ক্ষেত্রে উপরেরটা প্রথমে বসবে আর নিচেরটা কি বসবে পরে গিয়ে মাইনাস রূপে বসবে। ঠিক আছে, এই সূত্রটা আমরা এখানে কাজে লাগাবো। সমান সমান চিহ্ন দাও, দিয়েছো x কত আছে করে a, নিচেরটা কি যখন উপরে যাবে তার চিহ্ন কি হবে পাল্টাবে, কি হলো b হয়ে গেল a মাইনাস b। এটা যদি তোমরা ব্র্যাকেটে রাখো, বাইরে কি আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ঠিক একই সূত্র ধরে কি আছে x, উপরে কি আছে b লিখলে নিচেরটা যখন উপরে যাবে চিহ্নটা পাল্টে যাবে। কি আছে নেইমারে প্লাস প্লাসটা হলো মাইনাস, আর উপরে যা আছে তাই লিখবে কি আছে b স্কয়ার প্লাস bc প্লাস কি লিখবে c স্কয়ার হয়ে গেল। এরপরে যে প্রশ্নটা আছে কি আছে ইনটু কি লিখবে, এরপর কি লিখবে দেখো কি রয়েছে x, আমরা লিখবো x কি আছে c মাইনাস a। এই দেখো উপরে c নিচে a, নিচেটা যখন উপরে যাবে তার চিহ্ন পাল্টে যাবে। এর সামনে চিহ্ন নেই মানে কি ছিল প্লাস ছিল, প্লাসটা কি হলো মাইনাস হয়ে গেল। উপরে যা আছে আমরা তাই লিখে নিব c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার। আমরা দেখো অঙ্কটা তুলে নিলাম। ওকে, এবার দেখো আমাদের সূত্র ছিল, আমরা যদি দেখো a কিউব মাইনাস b কিউব সূত্রটা যদি ভালো করে লক্ষ্য করি, a কিউব মাইনাস b কিউবের সূত্র কি ছিল a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। দেখো a মাইনাস b স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার কার সূত্র a কিউব মাইনাস b কিউবের সূত্র। তোমরা প্রথম দেখো এখানে কি দেওয়া আছে x এর উপরে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তার মানে কার সূত্র দেওয়া আছে a কিউব মাইনাস b কিউবের সূত্র। ওকে, ইনটু x। এবার এখানে দেখো যদি b টাকে a ধরা যায়, c টা যদি b ধরা যায়, তাহলে কি দাঁড়াচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আমি কি বললাম
যদি বিটাকে এ ধরা যায়, সিটাকে যদি বি ধরা যায়, এ মাইনাস বি হয় এবং এখানে হয় এ স্কয়ার প্লাস বিসি প্লাস স্কয়ার। কার সূত্র? এ কিউব মাইনাস বি কিউব। এ বলতে কি ধরেছি বি, বি বলতে কি ধরেছি সি। ওকে, এটা কি হবে? কিউব হয়ে যাবে। আমরা কিউব লিখলাম ইনটু কি দিলাম এক্স, যাকে এক্স লিখলাম। ঠিক একই ভাবে এই সিটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, কি দাঁড়াচ্ছে? এ মাইনাস বি। তার মানে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। কার সূত্র? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে আমরা কি লিখবো? এ কিউব মাইনাস বি কিউব লিখে দেব। ওকে, এবার দেখো এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, তার মানে সবকিছু একই রয়েছে, সেম রয়েছে। তাহলে কি করব? পাওয়ারগুলো অর্থাৎ সূচকগুলো আমরা যোগ করে দেব। তাহলে কি লিখবো? সমান সমান এক্স, কি লিখবো? এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব সমান সমান দেখো এক্স প্লাস এ কিউব মাইনাস এ কিউব কেটে দিলাম, মাইনাস বি কিউব প্লাস বি কিউব কেটে দিলাম, মাইনাস সি কিউব প্লাস সি কিউব কেটে দিলাম। তাহলে দেখো ভালো করে, দেখো আমাদের কোনো সংখ্যা অবশিষ্ট নেই। মনে রাখবে উপরে নিচে কাটা গেলে এক হয়, পাশাপাশি প্লাস মাইনাস কাটা গেলে শূন্য হয়। তাহলে এর কি বসাবে? শূন্য। তাহলে আমরা জানি কোনো লেটার, কোনো সংখ্যার উপরে যদি শূন্য হয় পাওয়ার হিসাবে, তার মান কত আসে বন্ধুরা? 1। তার উত্তর হলো 1। কি হয়েছে आंसर? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা অঙ্ক তিনটি বুঝতে পেরেছো। এই তিনটি অঙ্কের মধ্যে পশ্চিমবঙ্গের যে কোনো প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় একটি অঙ্ক আসার 99% চান্স রয়েছে। তাই শিক্ষার্থী বন্ধুরা, যারা তোমরা আমার ভিডিওটি দেখেছো, তারা যদি অঙ্কটি বুঝতে পেরে থাকো, তোমাদের যে প্রিয় বন্ধু বান্ধবীরা রয়েছে তাদেরকেও এই এই অঙ্কগুলির সন্ধান দাও এবং তাদেরকে বলো যে স্যার একটা ইউটিউব চ্যানেল খুলেছে, সেখানে এই অঙ্কগুলি পাওয়া যাচ্ছে, স্যার ভালো করে বোঝাচ্ছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাদেরকে তাদেরকে তোমরা ভিডিওটি দেখতে পারো এবং তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও। এবং তোমরা যারা দেখছো, যদি তোমাদের এখন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। তাহলে বন্ধুরা, আজকের মতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছো, তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতে বিদায়।